নমস্কার, আমি দিগন্ত চ্যাটার্জি, আপনারা দেখছেন ডিসি প্রেজেন্স। ফ্রেন্ডস, আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। ওপেন বুক এক্সাম ইদানিং গত কয়েকদিন প্রায় এক মাস যাবৎ এই টার্মটার সঙ্গে অনেকেই আমরা আস্তে আস্তে পরিচিত হয়েছি, বা অনেকে হয়তো প্রথমবার শুনলাম জিনিসটা। তো এই ব্যাপারটা নিয়ে এবং এই যবে থেকে ওপেন বুক এক্সাম ব্যাপার এই রবটা উঠেছে, তবে থেকে নানা মুনি নানা মত দেখা দিয়েছে ব্যাপারটাকে নিয়ে। কেউ এটার পক্ষে কথা বলছেন, কেউ এটার বিপক্ষে কথা বলছেন। তো এই ব্যাপারটা নিয়ে মনে হলো আমার যতটুকু আমার যা উপলব্ধি হলো ব্যাপারটাকে নিয়ে, সেটা একটু বলি। এটা আমার উপলব্ধি বলবো না, আমি যেটা বলবো এটা ব্যাপারটা আমি যদি একটু ডিটেলে গিয়ে জানতে পারলাম কিছুদিন আগে আমার বন্ধু সম্রাট গোস্বামীর একটা ফেসবুক পোস্ট থেকে। সে খুব ডিটেলে ব্যাপারটা নিয়ে রিসার্চ করেই লিখেছে। তো মনে হলো যে সেই তথ্যগুলো আপনাদের সামনে দেওয়া দরকার। গোদা বাংলায় ওপেন বুক ওপেন বুক এক্সামের আক্ষরিক মানে কিন্তু হচ্ছে একবারে বই খুলে পরীক্ষা দেওয়া। তো ছোটবেলা থেকে আমাদের সবারই একটা স্বপ্ন ছিল, আমরা যারা পরীক্ষা দিতাম, পরীক্ষার ভয় পেতাম খুব, ভাবতাম যে যদি কোনোদিন বই খুলে খুলে পরীক্ষা দিতে পারি। এটা আমাদের ছাত্রছাত্রীদের চিরকালীন স্বপ্ন একটা। তো কিছু কিছু ইউনিভার্সিটি এই লকডাউনের পিরিয়ডে ঘরে বসে পরীক্ষা নেওয়ার জন্যই ওপেন বুক এক্সাম সিস্টেমটাকে শুরু করতে চলেছেন। চলবেন বলে ঠিক করেছেন অনেকেই। অনেকে আবার অনেক ইউনিভার্সিটি এটাতে গ্রিন সিগন্যাল দিয়েছে যে হ্যাঁ, তারা ওপেন বুক এক্সামটাই এবারে নেবে। তো অনেকের এটা নিয়ে বেশ কি বলবো, সমালোচনাও শুরু করেছেন যে বই দেখে উত্তর লিখলে কি হবে, এতে তো কোনো সঠিক মূল্যায়ন হবে না। আমি এইটারই আজকে একটু ব্যাপারটা বলি। কথাটা শুনতেই ওপেন বুক এক্সাম কথাটা শুনতে যতটা ইজি লাগছে ততটা ইজি কিন্তু নয়। আমার একটা জন্য জ্ঞান বা নলেজ এটা কিন্তু অনেক রকমের হয়। একটা হয় যে মুখস্থ বিদ্যে, আর একটা হয় সেই মুখস্থ বিদ্যেকে কাজে লাগানো। ওপেন বুক এক্সামটা কিন্তু কাজ করে এই সেকেন্ড ইয়েটাতে। একটা যদি এক্সাম্পল দিই, স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন যে যে সমস্ত ব্যক্তি শুধুমাত্র 2-3খানা বাস্ত লাইব্রেরির সমস্ত বই মুখস্থ করে ফেলেছেন, তাদেরকে বলা যায় চন্দন কাঠবাহী গাধা। তারা সেসব গাধা যারা চন্দন কাঠ বয়, তারা হয় কি, তারা শুধুমাত্র চন্দন কাঠের ভারটুকু বোঝে, গুণটা বুঝতে পারে না। কত হচ্ছে যারা আমরা শুধু মুখস্থ করেই পরীক্ষা দিয়ে গেছি, কতটা বুঝেছি তার ঠিক ঠিকানা নেই, তাদের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একটু উদ্ভট লাগতে পারে। বাট ওপেন বুক এক্সামের ক্ষেত্রে যেটা হয় যে কোশ্চেন্স আসে, সেগুলো কিন্তু সরাসরি বই থেকে আমরা পাই না। হ্যাঁ, হয় কি যে বইতে আমাদেরকে সেই সমস্ত উত্তরের সেই উত্তরগুলোকে লেখার বা সমাধান করার সূত্র দেওয়া থাকবে। আমরা বই থেকে দেখে সেই সূত্রটা দেখে আমরা উত্তরটাকে বানাবো, উত্তরটা আমরা লিখবো। উত্তরটা ধরুন আমরা পড়লাম a+b হোল স্কোয়ার হচ্ছে a² + 2ab + b²। খুব বেসিক একটা ইয়ে থেকেই বলছি। মনে করুন একটা অঙ্কের কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনে সেই অঙ্কের কোশ্চেনের সমাধানটা করতে গেলে আমাদেরকে a+b হোল স্কোয়ারটা জানতে হবে। আমরা বইগুলোতে দেখলাম a+b হোল স্কোয়ার হচ্ছে a² + 2ab + b²। সেটাকে মাথায় রেখে আমরা সেই ব্যাপারটাকে কাজে লাগিয়ে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করলাম। তাহলে বলুন, আমরা কি বই দেখে উত্তর লিখলাম? আমরা বই থেকে কেবল সূত্রটুকু পেলাম, ঠিক কি না? ওপেন বুক এক্সামের কোশ্চেনগুলো একটু নর্মাল কোশ্চেন প্যাটার্ন থেকে একটু অন্যরকম। বিশেষ করে আমাদের এখনো অবধি ইন্ডিয়াতে যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছে, এই সিস্টেমটা জানি না এতদিন কেন চালু করা হয়নি। ফির বিদেশে কিন্তু এটা হয়, এবং ইন্ডিয়াতেও এই জিনিসে নজির যে নেই তা নয়। বা আমরা একটা ইতিহাসের ব্যাপার, মুখস্থ বিদ্যা নিয়ে কথা হচ্ছে, ইতিহাস নিয়েই ধরি। মনে করুন ইতিহাসে একটা কোশ্চেন দেওয়া হলো যে আকবরের রাজপুত নীতি কিংবা মুসলিম নীতি সম্পর্কে লেখো। একটা আস্ত একটা এত মোটা একটা ইতিহাসের বই আমাদের পাশে থাকে, আমাদেরকে যখন খুঁজে বার করতে হয় গোটা বই পড়ে যে আকবরের লিখুন, 24 ঘন্টা কি বোধহয় 1 সপ্তাহ লেগে যাবে আমাদের গোটা বই খুঁজে বার করতে নয়। সেক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে কোন চ্যাপ্টারে বা কোন জায়গাটাতে বই এই জায়গাটাই পেতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে বইটা আগে থেকে পড়ে রাখতে হবে, পড়তে হবে কিন্তু বইটা আমাদের তার জন্য আগে থেকে। তো আমরা জানলে যে এই চ্যাপ্টারটাই আছে, এই জায়গাটুকু খুললাম, তার মধ্যে এই জায়গাটা দেখে আমরা মোটামুটি একটা পড়ে আমরা নিজেরা কিছুটা ক্রিয়েট করলাম নোটস। দিস অ্যাকচুয়ালি ওপেন বুক এক্সাম। যতটা আমরা ইজি ভাবছি, ব্যাপারটা সমালোচনা করার মতো নয়। আমার ধারণা এটা যদি খুব ভালোভাবে চালু করা যায় ওপেন, আমি কিন্তু কোনো পলিটিক্যাল এটাকে করছি, আমি কোনো পলিটিক্যাল পার্টির পক্ষে কথা বলছি না এখানে, আগে থেকে মাইন্ডেড। বাট আমি পদ্ধতিটাকে
সমর্থন জানাচ্ছি যে হ্যাঁ এই পদ্ধতিটা চালু করা যায়। আমার মনে হয় ক্রিয়েটিভ থিঙ্কিংটা, শিক্ষার বিস্তারে এখনকার দিনে ক্রিয়েটিভিটি ছোটদের মধ্যে একটু কমে যাচ্ছে আমার মতে, সেটা আরেকটু বাড়াতে পারে যদি শিক্ষা বা পড়াশোনাটাকে এইভাবে একটু এই জিনিস নতুন নতুন এক্সপেরিমেন্ট করলে আমার মনে হয় একদিকে ভবিষ্যৎ ছাত্রদের খুব ভালোই হবে। এটুকুই বলার ছিল। আপনাদের কি মত এটা নিয়ে আমাকে কমেন্ট অবশ্যই বলতে পারেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন। আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস, এবং আমাদের সঙ্গে থাকুন।